ঠাকুর, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি এই সন্তান হারা মায়ের বুকে তুমি তার সন্তানকে ফিরিয়ে দেবে। আমার খোকা আবার আমার বুকে ফিরে আসবে। নিশ্চয়ই ফিরে আসবে। গুরুর ইচ্ছা সেদিন তো বলেছিলাম রেশমি ভাই, তুমি না বললেও আমি আসতে ভুলবো না। কিন্তু কেন কেন মহাজন, বারবার কেন আপনি আমাকে বিরক্ত করতে আসেন? গুরুর ইচ্ছায় শেষ জীবনে তুমি এখানে পড়ে থাকলেও বুলেট মানে যাকে তুমি সন্তানের মতন মানুষ করেছো, সেই বুলেট কোনোদিনই তোমার কোলে ফিরে আসবে না। তাই বলছিলাম গুরুর ইচ্ছায় তুমি আমার হাতটি ধরো। ছি 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 মহাজন, ছি! আপনি কি মানুষ? যান, বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি আমার সামনে থেকে বেরিয়ে যান। এমন করে বলো না রেশমি ভাই, এখান থেকে পালিয়ে না গেলে ওরা যে তোমাকে বাঁচতে দেবে না। জানি জানি মহাজন, জানি ওরা বুলেটকে খুঁজে না পেলে আমাকে আমাকে চাপ দেবে, হয়তো অত্যাচারী অত্যাচারী আমার জীবনটা শেষ করে দেবে। তাই তো বলছি, পান বাঁচানোর জন্যে এই দাদার কাছে বোন আশ্রয় নেবে, তাতে বাঁধা কিসে? কি বললেন, কি বললেন আপনি মহাজন? আপনি আপনি আমাকে বোন বললেন? এই পতিতা রেশমি বাইকে আপনি বোনের সম্মান দিলেন মহাজন? দিলাম। তোর মতো আমারও একটা বোন ছিল রে, আমারই ভুলে বিনা চিকিৎসার অভাবে তাকে হারিয়েছি। আজ আজ যখন তোকে সেই আসনে বসিয়েছি, তখন তোকে আর এই নরকুণ্ডতে থাকতে দেব না। দাদা, বিনা সংকোচে আমার হাত ধরে তুই পালিয়ে আয় বোন, পালিয়ে আয়। তাই চলো দাদা, তাই চলো। এ কি তোমরা? আমরা তুই রেশমি ভাইকে নিয়ে এখানে পালিয়ে যাচ্ছিস? পারলাম না রে বোন, পারলাম না এই নরকুণ্ড থেকে তোকে উদ্ধার করতে। অসহ্য যন্ত্রণা। ঈশ্বরকে ডাক বোন, সেই সেই তোকে উদ্ধার করবে। তুই রেশমি ভাইয়ের মুখ থেকে বুলেট কোথায় আছে খবরটা বের কর, আর আমি বিশ্বাস বাবুর কাছে জেনে আসি আজকের রাতের প্ল্যান কি আছে। আপনার কোনো ভয় নেই মাসিমা, আজ থেকে আপনার পাশে আমি আছি। জেল থেকে ফিরে এসে আমার চোখ খুলে গেছে, তাই আমি আর অন্ধকার পথে না হেঁটে আমি আলোর পথে হাঁটবো। ও আলোর পথ। আজ থেকে মাসিমাকে আমরা মা বলে ডাকবো, আর মায়ের হাত ধরে আলোর পথে হাঁটবো। ও আলোর পথ যাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। ও আলোর পথ যাত্রী, এ যে আমার রাত্রি এখানে থেমো না। তন্ময়, মাই সুইট হার্ট, আমি তোমার ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। তাই তোমাকে একান্ত নিবিড় করে কাছে পেতে চেয়ে বলতে ইচ্ছে করছে।
ঢালো 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 যৌবন সবই তোমাকে দিলাম মুখে দিয়ে সুমধুর হাসি সবই তোমাকে দিলাম মুখে দিয়ে সুমধুর হাসি এত তাড়াতাড়ি ফিরলে যে আমি মানে এইমাত্র মমিকে তোমার কথাই বোঝাচ্ছিলাম। ছাড়াও রাস্কেল, মানলে বেরিয়ে যা বিশ্বাসঘাতক, নইলে তোকে আমি গলা টিপে খুন করব। তার আর প্রয়োজন নেই, তুমি যখন আমাদের পার্সোনাল ব্যাপারে জেনেই গেছো তাহলে তুমি একটা কথা শুনে রাখো, আমি খুব তাড়াতাড়ি তোমার বিরুদ্ধে ডিভোর্স কেস শুট করব। চলো তনুদা চলো। দাঁড়াও বৌমা, কি বলতে চান আপনি? বিশেষ কিছু নয় বৌমা, শুধু একটা কথা, তোমার ভুলের জন্যই আজ আমার একচ্ছত্র সংসার ভেঙে দুভাগ হয়ে গেছে। তোমার ইচ্ছার হাড়ি কাটে বলি হয়েছে আমার একমাত্র আদরিনী কন্যা। হতভাগী বেঁচে আছে কিনা ঈশ্বরই জানেন, তবু তোমার সব অপরাধ আমরা ক্ষমা করে দেব। কিন্তু বাড়ি থেকে ওই শিক্ষিত লম্পটটার হাত ধরে গেলে ভবিষ্যৎ তোমার অন্ধকার। থামুন থামুন, মমির ভবিষ্যৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সে চিন্তাটা আজ থেকে আমারই থাকলো। এসো মমি, চলো। ও তন্ময় রাস্কেল, চিৎকার করে কোনো লাভ নেই। বলুন কি ভুল আমি করেছি? শয়তানির কথা বিশ্বাস করে কবিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, এর জন্য দায়ী আমি দায়ী। শুধু একা লস বলুন, আমিও দায়ী। মা, হ্যাঁ, বৌমার কথায় আমি তোকে ভুল বুঝেছি, কবিতার প্রতি আমি অনেক দুর্ব্যবহার করেছি, এমনকি তোর বাবাকে পর্যন্ত। থাক মলিনা, আর তোমাকে কাঁদতে হবে না। স্বার্থের সিঁড়ি ভাগ করতে গিয়ে আমার আশার প্রাসাদ ভেঙে চুরমার করে দিয়েছো। তাই ছেলেরা তোমায় ক্ষমা করলেও আমি তোমায় ক্ষমা। আমি জানি যে অপরাধ আমি করেছি তাতে আমাকে ক্ষমা না করাই উচিত। বৌমার মনে যে এত পাপ ছিল সেটা আমার জানা ছিল না গো। কিন্তু এখন আর বুঝে তো কোনো লাভ হবে না মা। অরুণ, আপনজনদের ছেড়ে পরের মেয়ে বৌমাকে বিশ্বাস করে বাবা জীবন আমি তোমার কাছে হয়ে গেলাম পর। অরুণের মতো ভাইকে তুমি ভুল বুঝিয়ে গোটা সংসারটাকে করলে দুভাগ। এমনকি শৈশব থেকে সংসারের যে ছিল আমাদের স্নেহে, সেই হতভাগিনী কবিতাকে বন্ধ দিলে বিসর্জন। অরুণ, এখন তুমি বলো মা, কোথায় কার কাছে যাব আমি? কে দেবে তার সন্ধান? প্রশাসন, হিমাংশু। আগে হ্যাঁ, মিথ্যা সন্দেহের আবরটা পুলিশ ডিপার্টমেন্ট বর্দাকে সাময়িক ক্ষমতাচ্যুত করে রাখলেও আইবি ডিপার্টমেন্ট থেমে নেই। কবিতা মানে সন্ধান আমরা পেয়েছি। ভগবান, সত্যি তুমি আছো? বলো বলো বাবা, বলো বলো হিমাংশু, বলো, কোথায় আছে? তুমি চুপ করে থেকো না, বলো কবিতা কোথায় আছে? কোথায় আছে আমাদের কেমন কবিতা? আছে? বল হিমাংশু, কবিতা কোথায় বল। বলো বাবা। নিষিদ্ধ পল্লীর এক মোস্তানের আড্ডায়। হিমাংশু, ফুলের মস্তান কবিতাকে যেখানে লুকিয়ে রাখুক না কেন, আমরা তাকে খুঁজে বার করবই বাবা। হিমাংশু কি বলছিস তুই? কবিতা বুলেট মোস্তান কবিতাকে তার আড্ডায় লুকিয়ে রেখেছে। চলো চলো না, আমরা তাকে চলো চল, আমরা তাকে খুঁজে বের করবো। কিভাবে আমি তাকে ফিরিয়ে আনবো বাবা? আমার যে সব ক্ষমতার হাত ছাড়া হিমাংশু। বলুন, তবু আপনি নিরাশ হবেন না বর্দা, শাসন ক্ষমতা আপনার না থাকলে কি হবে? আমি তো আছি আপনার পিছনে। হ্যাঁ, শাসন ক্ষমতা না থাকলেও
আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে। বাবা এই হতভাগিনী মা তোকে দুহাত তুলে আশীর্বাদ করছে। ভগবানের ইচ্ছায় তোর যাত্রা শুভ হোক বাবা, তোর যাত্রা শুভ হোক। তবে তাই হোক মা, তাই হোক বাবা। আপনাদের ইচ্ছা পূরণ করতে আমি উল্কার বেগে ছুটে যাবো আমার স্নেহের মন কবিতার সন্ধানে। প্রাণের বিনিময়ে বোনকে এই হতভাগ্য দাদা ফিরিয়ে আনবে, এ প্রতিজ্ঞা অরুণ রায়ের বিশ্বের প্রতিজ্ঞা। আমরা মানব না পুরন মাটির না ছাড়ব না, আমরা হারব না তোমার মাটি একটি কণা ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গম ঘাটে গড়তে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন। আমার কঠিন কঠোর প্রতিজ্ঞা, যারা আমার জীবনের রক্তিম সূর্যটাকে ডুবিয়ে দিয়েছে, প্রয়োজন হলে তাদের খুন করতেও আমি দ্বিধাগ্রস্ত হব না, কিছুতেই না। পারছি না, তবু আমি তাকে বলতে পারছি না কেন? তার স্মৃতি যে আজ আমার স্মৃতিপটে একটু একটু করে বসে উঠছে। সে যেন আমায় জড়িয়ে ধরে এমনি করে আমার গায়ে হাত রেখে বলছে, কাছে এসো কবিতা, অমন ভাবে দূরে দূরে থেকো না, কাছে এসো। কিন্তু না, কোনো কিন্তু নয়, কোনো সংকট নয়, দ্বিধাহীন চিত্তে তুমি আমার কাছে এসো কবিতা, আমার কাছে এসো। স্বামী তুমি? হ্যাঁ, মনে পড়ছে না সেই স্বর্ণালী সন্ধ্যায় একদিন সকলের গঙ্গোচরে তুমি কে বলে উঠেছিলে, ওঠে চাঁদটা জাগে রাতটা, ওঠে চাঁদটা জাগে রাতটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ওঠে চাঁদটা জাগে রাতটা, ওঠে চাঁদটা জাগে রাতটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ফোটে চুপি চুপি রাতে ফুলটা, ওঠে চাঁদটা জাগে রাতটা, ওঠে চাঁদটা জাগে কবিতা, আপনি আমায় ক্ষমা করে দেবেন, সামান্য স্মৃতি ভেসে ওঠায় আমি। এই সালা বুলেট বস্তানকে তুমি আপন ভেবেছিলে তাই না? ভুলে যাব? আমি তোমার মতো বন্ধুর সান্নিধ্যে এলে সব ভুলে যাব। আমার আজ থেকে অতীতকে আমি মুছে ফেলতে, মন থেকে মুছে ফেলবো সেদিনের সেই কথা। তুমি আমাকে কথা দাও, সারা জীবন তুমি আমার পাশে পাশে থাকবে, কথা দাও। থাকবো বন্ধু, থাকবো। গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় তোমার হাতে ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি এলে, হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। কবিতা, ও গো বন্ধু আমার,
জীবনে এনেছো আলো ঠিকানা, আমি ধন্য ধন্য তোমার চরণে রেখা আমার পথে রেখে গেলে। তুমি যে আমার জীবনে এনেছো আলোর ঠিকানা, আমি ধন্য ধন্য তোমার চরণে রেখা আমার পথে রেখে গেলে। হাত খানি রাখো হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার আধার রাতে যদি এলে, হাত খানি রাখো হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার আধার রাতে যদি এলে। টুটুল আর র্যাট যেদিন যেদিন আমাকে বুলেটের কাছে এনে এসেছিল, সেদিন বুলেট আমাকে বলেছিল সুযোগ পেলে সে আমার সমস্ত দুঃখ ভুলিয়ে দেবে। কিন্তু কিন্তু সব আশা যে আমার নিরাশার অন্ধকারে ভরে গেল। তবে কেন কেন ঠাকুর? জীবনের প্রত্যেকটা পাতায় যখন তুমি আমার কাঁটায় ভরিয়ে দিয়েছ, তখন তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। এই অসতী মায়ের খেলা তুমি শেষ করে দাও ঠাকুর, তুমি শেষ করে দাও। খেলা শেষ হতে এখন অনেক দেরি আছে। রেফারি বিশ্বকাপ প্রতিযোগিতায় আর্জেন্টিনার অধিনায়ক মারাদোনার জয় জয়কার হলেও রেফারির শেষ হুইসেল বাজতে কোনো অনেক দেরি আছে। মানে তুমি আপনি এখানে কি আপনি কার্বন চিনতে পারছো না? ফোন করে পারবে? কার্বনকে এত সহজে চেনা যায় না। কার্বন? এস কার্বন। ভারতের ইতিহাসে হয়তো কোথাও খুঁজে পাবে না আমার নাম, কিন্তু জীবন ইতিহাসের পাতা উল্টালে আমাকে খুঁজে পেতে পারো। কি বললে? কি বললে? তার মানে সেই চোখ, সেই কণ্ঠস্বর, তবে কি আপনি মানে তুমি কি খোকন সোনার বাবা? ও কথা উচ্চারণ করলে তোমাকে আমি গলা টিপে শেষ করে দেব। খবরদার! একটা দেহ ব্যবসায় গণিকার নির্দিষ্ট কোনো স্বামী থাকতে পারে না। এখন বলো, আমার খোকন কোথায়? আমার সেই অবৈধ শিশু সন্তান খোকন আছে গো, আছে। সেই খোকনকে বাঁচাতেই তো আজ আমি সমাজের চোখে খিলিতা পতিতা। তুমি বিশ্বাস করো, আমি যে স্বেচ্ছায় নিজেকে শেষ করে দিইনি গো, আমি নিজেকে শেষ করে দিইনি। গঙ্গাসাগরের মেলায় প্রচন্ড ঝড় বৃষ্টিতে যখন আমি তোমার হাত ছেড়ে দিয়েছি, তখন খোকনকে আমি বুকের মধ্যে নিয়ে পাগলের মতন তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আর তখনই ঠিক সেই সময় ওই শয়তান প্রেমাংশু বিশ্বাস আর অভিজিৎ ব্যানার্জি তোমার সন্ধান দেবে বলে আমাকে ওদের ডেরায় নিয়ে যায়। ওদের ডেরায় নিয়ে গিয়ে খোকনকে মেরে ফেলার ভয় দেখিয়ে
ওরা আমাকে ওদের ঘৃণিত ব্যবসায় জোর করে লাগিয়ে কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো, ওরা ওরা আমার খোকনকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। সেই জন্যই তো আমার খোকন সোনাকে বাঁচাবার জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। আমার খোকন কোথায়? আছে গো আছে, তোমার খোকন আছে, আমার বুলেট, তোমার আদরের দুলাল খোকন সোনা। মাসিমা না না বাবা না, আমি আমি তোর মাসিমা নই রে বাবা, আমি তোর মাসিমা নই, আমি যে তোর গর্ভধারিণী জননী, আমি যে তোর মা। আর ওই পাগল বেশি লোকটা উনি হচ্ছে তোর বাবা। তাহলে এতদিন তুমি আমার মাসিমা সেজেছিলে কেন বলো? লজ্জায় বাবা, ভয়ে। ভয়ে? হ্যাঁ, পাছে তুই যদি আমার এই নোংরা পরিচয়টা জেনে যাস, সেই ভয়ে আমি তোর কাছে পরিচয় গোপন করেছিলাম বাবা। ওরে খোকা, আমি তোর ঘৃণিত মা হলেও কিন্তু তুই আমার পবিত্র সন্তান রে বাবা। রে বাবা, আয় আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, তুই আমার বুকে। বাবা, আয় আয় বাবা, কাছে আয়। এই বাবার শূন্য হৃদয়টা তুই একবার বাবা বলে কুকুর কর বাবা। বাবা বাবা, কি হচ্ছে? কে শালা আমার এই সর্বনাশ করলো? বাবু শয়তানটার খেল আমি খতম করে দিতে পারতাম গুরু, কিন্তু আমার হাতে কিছু না থাকায় আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমার চোখে কেমন আধার নেমে আসছে, আমি কিছু দেখতে পাচ্ছি না রে খোকা। ওরে খোকা, আমাদের সবার শত্রু ওই বলুন না, বলুন বিশ্বাসকে তোরা করিস না। কোথায় গেল মাঝি আমার, হারিয়ে কোথায় গেল? যতই ডাকি মামা বলে আর ফিরে না এলো। কোথায় গেল মাঝি আমার, হারিয়ে কোথায় গেল? যতই ডাকি মামা বলে আর ফিরে না এলো। তন্ময় ইজ এ লায়ার। সে আমার সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করেছে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য। আমি আমার স্বামীকে অরুণের আশ্রয় ছেড়ে তন্ময়কে তুই নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলিস, সেই তন্ময় আজ তোকে চিট করেছে। হ্যাঁ, আরে বাবা, তুই চাইলে আরো কত তন্ময় তোর জন্য মুখাপেক্ষী হয়ে বসে আছে। হ্যাঁ, ছি দাদা, ছি। এ কথা বলতে তোমার লজ্জা করছে না? তোমার জন্য আমি সবকিছু হারিয়েছি। মমি, ছি। দাদা, আমাকে তো সত্যি কথা বলবে, তুমি কি সত্যি আমার নিজের দাদা? ওটাই না, আরে নিজের দাদা হলে তোকে নিয়ে এমন স্বার্থের স্বপ্ন দেখতে পারে? ছোটদা, কি
বলতে চাস তুই হিমাংশু? বিনা অনুমতিতে প্রবেশ করে বা অনধিকার চর্চা করে আমি হয়তো ভুল করে ফেললাম, কিন্তু তোমরা না চাইলেও আইনত আসতে আমি বাধ্য। কি বলতে চাস তুই? আপাতত আমি কিছু বলতে চাই না, একটু অপেক্ষা করো, পুলিশ অফিসার অরুণ রায়ের কাছে সবকিছু জানতে পারবে। অরুণ রায়? পুলিশ অফিসার অরুণ রায়? হ্যাঁ, অরুণ রায়। মিথ্যা সন্দেহের বশবর্তীতে ডিপার্টমেন্ট তাকে সাসপেন্ড করে রাখলেও তিনি তার সততার প্রমাণে পুনর্বহাল হয়েছেন। তার জন্য আমি ভীত নই হিমাংশু। তুই সেই আদর্শবাদী পুলিশ অফিসার অরুণ রায়কে বলে দিস, প্রখ্যাত ব্যবসায়ী হিমাংশু বিশ্বাস তাদের মধ্যে মরার জন্য প্রস্তুত হয়নি। সাবধান দাদা, মোটেই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তাহলে নিজের চিন্তা করো হিমাংশু। আইবি ডিপার্টমেন্টের একনিষ্ঠ সেবক হিমাংশু, বুদ্ধি এবং বয়সে তুই আমার কাছে নেহাত শিশু। চলে এসো অভিজিৎ। দাদা হিমাংশু, এই সঙ্গে আরো স্মরণ রেখো, নিজের যদি মঙ্গল চাও তাহলে আমাদের পিছু লাগার চেষ্টা করো না। তোমার দাদা তোমাকে ক্ষমা করলেও এই অভিজিৎ ব্যানার্জি তোমাকে ক্ষমা করবে না। খুব সাবধান। এত চেষ্টা করে আমি ওদের আটকে রাখতে পারলাম না। তার জন্য দুঃখ কিসের দাদা? হ্যাঁ, আমি ওদের সন্তান দেব। ওরা এখান থেকে পালিয়ে গেল, তাদের সন্তান আমি দেব। তোমার দেওয়া ঠিকানা আমরা প্রয়োজন মনে করি না। তুমি আমাকে ক্ষমা করো বরুণ। না, তোমার মতো দুশ্চরিত্রের কোনো ক্ষমা নেই। তবু তোকে ক্ষমা করতে হবে বরুণ। দাদা, হ্যাঁ রে বরুণ, তোর দাদার যখন ইচ্ছে তখন শত অন্যায় করলেও বৌমাকে তোর বরণ করতেই হবে। বাবা, বাবা, বড়দা, আপনারা আমাকে ক্ষমা করুন। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে, আমার ওই দাদা আর ওই অভিজিৎ বাবুর মুখোশ খুলে দিতে আপনাদেরকে সঠিক ঠিকানার সন্ধান দেব। বৌমা, আর সেই ঠিকানা হবে হোটেল মেডোনা। বৌমা, তোমার কথা বিশ্বাস করে এই মুহূর্তে আমার গোটা পুলিশ বাহিনী ছুটে যাবো হোটেল মেডোনা। তারপর হিমাংশু বিশ্বাসকে অ্যারেস্ট করে তাকে দাঁড় করাবো আমি আইনের কাঠগড়ায়। চলো দাদা, তোমার পুলিশ বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক হয়ে আমিও সেই পথে পা বাড়ালাম। ঘৃণার পাত্রী হলেও কর্তব্য পালনে আমি পিছুয়া হব না। আমিও তোমাদের সঙ্গে এগিয়ে চলবো। আমিও দেখতে চাই সমষ্টি বাহিনীর কাছে পরাজয় হয় কার, আইনের না আইন ভঙ্গকারীর। আইন ভঙ্গকারীর পরাজয় অবশ্যম্ভাবী। সাবধান, সাবধান, সাবধান। ওরে ও শয়তান হও সাবধান, ওরে ও শয়তান হও সাবধান। আমারে বিনাশ করে জুতাতে নিশান, তোমারে বিনাশ করে ওড়াতে নিশান। আসছে সত্যের সন্তান, আসছে সত্যের সন্তান। সাবধান, 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 সাবধান। বিউটিফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, 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 ওয়ান্ডারফুল। কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? যুবরাজ মালহোত্রা তো আমাদের এখানেই আসতে বললো। এটাই তো হোটেল মেডোনা নাকি? রাজকীয় ব্যাপার স্যার, এসব কল্পনাই করা যায় না। কি ব্যাপার বলো তো অভিজিৎ? কেউ এখনো সে কি ব্যাপার? আসছে আসছে, ওই তো এসছে এসছে এসছে। আসুন আসুন, মেহরবানি করে আসন গ্রহণ করুন। তুমি কে? হুজুর, আমি এই হোটেলের ম্যানেজার। এই আমার নাম সৌরভ মির্জা। আর তুমি?
বোবা হুজুর কথা বলতে পারে না। হোটেল কর্মী পর্যন্ত কত সুন্দর দেখেছো। আরে এদের কোনো তুলনাই হয় না। কিন্তু আমি তো ভাবছি না অভিজিৎ, আমার এখন একটাই চিন্তা, যুবরাজ মালহোত্রা। কিন্তু মালহোত্রা সাহেব এখনো আসছে না কেন? আসবে আসবে, শীঘ্রই আসবে। কনগ্রাচুলেশন মিস্টার বিশ্বাস বাবু। আরে কামান কামান মিস্টার এ ব্যানার্জি আমার বিয়ে। আরে তোমার আপনাদের সঙ্গে মেলামেশা করে আমি বহুত খুশ হয়েছি। আর আপনার দর্শন পেয়েও আমিও নিজেকে ধন্য মনে করেছি। আমার সাহায্য আপনি অবশ্যই পাবেন। আপনার বিজনেস পলিসি আমি সাদরে গ্রহণ করলাম। বহুত বহুত শুক্রিয়া। अभी इस होटल मैडोनाय नाचा गाना करते আসছে মিস পামেলা। গাড়ি আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যায় আর পড়ে ভালোবাসা প্যাকিং হয়ে, ভালোবাসা প্যাকিং হয়ে উঠছে স্টিম মোড়ে। আমার যৌবন বোঝাই গাড়ি, আমার যৌবন বোঝাই গাড়ি, আমার যৌবন বোঝাই গাড়ি ছুটে যায় আর পড়ে। ছাপা হয় জয় গুরু ফেতে দিয়ে প্রেম মাপা হয়। পাতাল রেলে প্রেম ছাপা হয় জয় গুরু ফেতে দিয়ে প্রেম মাপা হয়। ডুব ডুবে ডুবরে খুঁজবে তাড়াতাড়ি, ডুব ডুবে ডুবরে খুঁজবে তাড়াতাড়ি। রাত লটায় এই দেহে, রাত লটায় এই দেহে নিয়ম আর করে। আমার যৌবন বোঝে, আমার যৌবন বোঝে ছুটে যায় আর পড়ে ভালোবাসা প্যাকিং হয়ে, ভালোবাসা প্যাকিং হয়ে উঠছে স্টিম মোড়। চিনতে পারছিস? দেখ ভালো করে তাকিয়ে দেখ, এই কবিতার জীবন থেকে কেন কেন তার স্বামীকে কেড়ে নিয়েছিস, তার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিস? বল বল, চিনতে পারছিস? দেখ ভালো করে দেখ। আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না প্রেমাংশু বিশ্বাস। শয়তানটাকে আমি জীবিত ধরতে পারলাম না, তবে আইন নিজের হাতে তুলে নিয়ে আপনি মোটেই ভালো করেননি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কোথায় কোথায় আমাদের কবিতা? কবিতা কোথায়? আপনি আপনি আমাকে অ্যারেস্ট করুন। কবিতা? এ কি কবিতা? তুই? কবিতা? আমাদের আমাদের এই কবিতা বাবা আজকের প্রেমাংশু বিশ্বাসের খুনি না। কি হলো? চুপ করে না, তুমি কে? ও হচ্ছে
বংশ নিধনকারী এ যুগের কৃষ্ণ মুস্তান বুলেট। হ্যাঁ হ্যাঁ আমি বুলেট। এই শালা বিশ্বাস বাবু আর অভিজিৎ বাবুর চক্রান্তে বলি হওয়া এক বাইজির ছেলে বুলেট। তাই তাই আমি আমার মায়ের লজ্জার প্রতিশোধ নিয়েছি এবং আমার মাকে যে খুন করেছে তাদের প্রতিশোধ নিয়ে আমিও শালাকে খতম করে দিয়েছি। এ তোমরা কি করলে? আইন হাতে তুলে নিলে কেন? মৃত্যুকে বরণ করতে আমার কোনো সংকোচ নেই বাবা। বর্দা, আমার হাতে হাত করা পড়াও। হ্যাঁ বর্দা, এই শত্রুদের চক্রান্তে আজ আবার একটা একটা করে সব হারিয়ে গেছে। তাই মুছেছে সিঁদুর, ছেড়ে গেছে মালা। আজ তাই স্বামী হারার জ্বালা। মুছেছে সিঁদুর, ভেঙেছে শাখা, মুছেছে সিঁদুর, ভেঙেছে শাখা, ছিঁড়েছে ফুলের মালা। হিংসার ছুরিতে মেটাবো আমি, হিংসার ছুরিতে মেটাবো আমি স্বামী হারার জ্বালা, স্বামী হারার